পরীক্ষা ফেল করলে বলে হিনতে বাইরে দিব, এই কথা কি হাসা নাহি? 100% রাইট। আমার কাছে মনে হয় কি জানেন, ওদেরকে বিষয়টার গুরুত্ব না বুঝিয়ে লাভ ক্ষতি বোঝানো উচিত। নাম লেখতাছি, নামটাও কি নকল করবা নাকি? সালে আর জায়গায় খুশবুল লিখবা? কেউ কারোটা দেখবে না, শুধু 3 বেলা খাওয়া আর ঘুম। কে ছাত্রী? ও না, তুমি তো আপনার ছাত্রী না, শুধু বুয়া। তো বুয়া, তুমি এখনো যাওনি? কই যাইতা? কই যাইতাম? আল্লাহর আলমে জায়গার কোনো অভাব নাই, যেদিকে মন চায় সেদিক চলে যাও। আর যদি কোথাও যাতে ইচ্ছে না করে তালি পরে বস্তির মানুষ আগের বস্তির ফিরে যাও। কে রে? বস্তিতে যাইতাম কে রে? কি জন্য যাবা জানো না, বুঝতে পারো না? পরীক্ষায় কত পাইছো? ডিম, আন্ডা। নিয়ম কি বলে, হেনে আর থাকতে পারবা না। তো যাওয়ার আগে আমাদের জন্য একটু দোয়া করে যাও। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তালি পরে মাফ করে দিও নিজ গুণী। আমি কিন্তু ছাত্রী, আমি তো রান্না বাড়া ব্যাগ করি। আর যারা একতলা দুতলা ঘুমা আর খা, হেরা যাইতো না? হেরার মধ্যে তো ফেল হচ্ছে, আগে হেরা যাও, পরে আমারটা আমি দেখবা মানে। সবাই যাইব, কেউ থাকতে পারবো না। নিয়ম কাউকে ছাড়বে না। শোনো, ওই যে তোমাকে উপরে ডাকতেছে, সাহেব তোমাকে সালাম দিছে, যাও শুনে আসো। যাওয়ার আগে খাতা বালিশ গুছা যাও, আসলে যেন দেরি না হয়। কেডা সারাইছে? আসছে, তোমার জন্য অপেক্ষা করে বসে আছে, তোমার সাথে সে বাতচিত করবি, মিটিং করবি। ভাইজান, আমি তো স্যারের আত্মীয় মানুষ, আপনি একটু এবারে লাগে আমার লাগে একটু সুপারিশ করুন। আমি পরের বার বালা হইয়া ফরবাম কইতাছি, একটু সুপারিশ করুন না। ওরে মূর্খ মহিলা, নিয়ম কি আত্মীয় মানে, আইন কি আত্মীয় মানে? হাকিম নরে তবু হুকুম নরে না। এত উপরালার ইচ্ছা, তুমি থাকবো কি যাওয়া? যাও দেখো কি বলে। আর শোনো, ভালো থাকো, দোয়া করি আমাদের জন্য, দোয়া করে আমরা যেন সুস্থভাবে থাকতে পারি। আর তোমার জন্য দোয়া করি তুমি যেন 3 বেলা খাসির মাংস খায় সুখে শান্তিতে থাকতে পারো। ভাইজান, আমার কিছু করুন জানা, একটা আবার সুপারিশ করে দেব না। সুপারিশ যে করব, তুমি তো আচ্ছা নামাজ রোজা করো? পশ্চিম কোন দিকে এই বিল্ডিংই? এটা তো দক্ষিণ দিক। আরে তো পূর্ব দিক। দেখো কিরম করে তোমার জন্য সুপারিশ করব আমি। আল্লাহ তো বেজার হয়ে যাবে, তুমি পশ্চিম ছিল না। ভাইজান গো, পরীক্ষাত গুলালু পায় মাথা সাথে ব্যাগ আওলাই গেছে গা, ফুপ পশ্চিম কিছু তো মনে করতে পারতাছি না। আমি চিনি, নামাজও পড়ি মাঝে মধ্যে। ঠিক আছে, যাও দেখো, উপরে যাও কি হয় দেখো। বল লাগতো না স্যার, থ্যাংক ইউ। কারোই আরাম পাইতেছি পর। আপনি ভালো আছেন? গরিব আর তা আছি স্যার মোটামুটি। মোটামুটি থাকবেন কেন? এখানে ভালো খাবার দাবার আছে, আপনি লেখাপড়া করতে পারছেন, ভালোভাবে থাকতে পারছেন, আপনি ভালো আছেন না? হ, আমরা যদি কইতে তো আছি বালাই। আপনাকে যদি এখান থেকে বের করে দেওয়া হয়, আপনি আবার সেই আগের জায়গায় চলে গেলেন, সেই বস্তিতে অথবা কমলাপুর রেল স্টেশনে, যেখানে থাকার জায়গা নেই, খাওয়ার নিশ্চয়তা নেই, তাহলে কেমন? হোমায় মায় গো স্যার, এটা না আপনি কি কইতাছুন? আমি কেন আবার আগের জায়গায় যাইতাম গা? আমি কি দোষ করছি? আপনি কি করেছেন আপনি জানেন? আপনি পরীক্ষায় সবচেয়ে কম নম্বর পেয়েছেন। আমি আপনাকে আগেই বলেছি, এখানে লেখাপড়াটা হলো প্রথম। আগে লেখাপড়া করবেন, তারপর অন্য কাজ। সারাটা দিন রান্না বাড়া কইরা পড়াশোনাটা কখন করতাম স্যার?
আর সত্যি কথা কইতাম কি, ওই পড়ালেহার এই অক্ষর চক্কর দেখলি আমার মাথাটা কেমন ঘুরান মারে, চোখ জাপসা হয়ে যা, আর ঘুম পাকালি। শোনেন, আপনাকে পড়াশোনা করতে হবে। আমার এক বোন আছে, তার হাজব্যান্ডে টেক কেয়ার করে, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করে, তারপর সে লেখাপড়া করে এবং সেখানে সে খুবই ভালো রেজাল্ট করেছে। আপনিও পারবেন। আমি কি এর লগে কি এর তুলনা করুন যে সা, এটা আমার মাথা তাই না। আরে হেই লইছে গা বড় লুয়ের জি আছেন, অহন হইছে বড় লুয়ের বউ। কত তাহিলা কা ছোটবেলাতে এই দুধ মাছ মাংস ডিম এই কোট্টা মোট্টা কত টাকায় বড় হইছে, হেইলার লগে কি আমার কথা কইবাই? কোট্টাটা আবার কি? এটা বুঝুই না, এই যে কোট্টাতে কি তা তাহাই দুধের লগে মিলা খা, এইটা কাইলে বলে মাথার বুদ্ধি বাড়ে, পড়াশোনা বেশি তা করা যায়, লম্বা সম্ভব হয়ে পড়ে, খেলাধুলা বলে সবটা করতারে। সালেহা, আমি ওই ছোটবেলায় এই কোট্টা টোট্টা এগুলো খেতে পারিনি, ঠিক আছে? আমি বিদেশে গিয়েছি, খুব কষ্ট করে লেখাপড়া করেছি। লেখাপড়া করার জন্য এগুলো খাওয়াটা খুব জরুরি না। আপনাকে লেখাপড়া করতে হবে, মনে থাকবে? চেষ্টা করবো। আপনি এখন আসেন। জি স্যার। স্যার আরেকখান কথা কই, বেবাকতে যে একতলা দুতলা কাঠের মধ্যে আরাম করে নাক ডেকা ঘুমা, আর আমি যে ঘুমাই রান্না ঘরের নিচের মধ্যে, তেলাচুরা ইন্দুরের লগে, এটার কি হইব? আমি খলিলকে ডেকে বলে দেব আপনাকে ইঁদুর আর ওই তেলাপোকা মারার ওষুধ এনে দেবে। এটা আমি কি করলাই? তেলচুরা ইন্দুরের ওষুধ আনলে হইব, আমার লাগে একটা তুষকের ব্যবস্থা করতেন কইতে না? ঠিক আছে, আপনার জন্য একটা তোষকেরও ব্যবস্থা হবে। লগে একটা চাদরও দিতে কুঞ্জে। আচ্ছা, সাথে চাদরও হবে, তবে পড়াশোনাটা কিন্তু ঠিক মতো করতে হবে। কি এখনই চলে যাওয়া নাকি একটু পরে যাবা? শোনো, রাত্রি কিন্তু থাকার ধান্দা করে না, বুঝতে পারছো? শুনুন, রাগকে আল্লাহ মারে কে? আমরা সারে রাত্তাটা শরীফাহির মতো অক্কালি না, হেলা আত্মাটা অত বড়। হেলা কি কইছে শুনবাই? হেলা কইছে চালেহা, চালেহা কয় নাই, চালেহা আপা কইছে। কইছে চালে আপা আপনি কেমন আছেন? হেলা সামনের চেয়ারে আমার বইতাম কইছে, বুঝছই? আর কইছে আপনি আমার বোন। হেলা নিজের বোনের লগে আমার তুলনা করছে। না, ইরান তো বলার কথা না। আচ্ছা যাই যাই শুনি কি বলেছে। নিজের কানে শুনুন। আর শুনুন, চারে কইছে যে আমারে শিমুল তুলা দিয়া ফাহিবাজি করুন না, যে কইলাম 1 নম্বর শিমুল তুলা দিবাই, দিয়া ডবল হইয়া অতকানি মুডা কইরা একটা তুষক বানাই দিবাই, লগে একটা বালিশ আর 5 টাকার দিকা একটা বিছানা চাদর দিবাই। কইছে ইনকোয়ারি করার দরকার আছে। আর শুনুন, হেইলা কইছে ইন্দুরা তেলচুরা যে গড় বড়া এটানের লাগিয়া একটা দেশি না কইলাম বিদেশি, বিদেশি ওষুধ দিবাই। ওষুধ কিডা খাবে? আমি তো চাইছিলাম ইন্দুরা তেলচুরারে খাওয়াইতাম, কিন্তু এখন মনে মনে চিন্তা করতেছি এই রান্না ঘরে যারা না কইয়া কা হেরার ফাতু একটু একটু দিয়া মাছ। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। কিতা কইলা? কিছু না, আজকে কিবার জিজ্ঞেস করতেছি। আবার ভাই, আপনার সাথে আসলে আমার অন্য একটা বিষয় নিয়ে আলাপ ছিল। কি ব্যাপার বলেন তো? আসলে স্টুডেন্টদের মধ্যে কেউ কেউ না পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারছে না। আমাদের তো স্কুলে একটা রুলস অ্যান্ড রেগুলেশনসের মধ্যে দিয়েই যেতে হয়। সো এইভাবে চলতে থাকলে কতদিন যে এখানে ওরা টিকবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট থিং আর কি। বিষয়টা আমিও লক্ষ্য করেছি, অনেকেরই দেখবেন পড়াশোনায় মনোযোগ নেই, কিন্তু কিছু করারও তো নাই। আর ওরা তো অনেক দেরিতে লেখাপড়া শুরু করেছে না। আপনি একবার বললেন না যে ওদেরকে কিছুটা ছাড় দিতে হবে, আমার কিন্তু তাই মনে হয়। আমাদের আরেকটু ফ্লেক্সিবল হলে ভালো হয়। এক্স্যাক্টলি, আমিও এটা আপনাকে বলবো বলবো ভাবছিলাম, কিন্তু বলা হচ্ছিল না। আরেকটা ব্যাপার আমি চিন্তা করেছি, ওদেরকে এই লেখাপড়ার পাশাপাশি যদি একটা হাতের কাজ দিয়ে দেওয়া যায় তাহলে কেমন হয়? কীরকম হাতের কাজ? মনে করেন কাউকে মুরগির ছানা লালন পালনের কাজ শেখানো হলো, কাউকে সেলাই শেখানো হলো,
কাউকে মোবাইল, ফ্রিজ এগুলো মেরামতের কাজ শেখানো হলো, তাহলে কেমন হয়? ইটস এ গুড আইডিয়া। মানে লেখাপড়ার পাশাপাশি ওই কাজটাও যদি শেখে তাহলে ওই কাজে তাদের একটা বড় সময় কেটে যাবে, লেখাপড়াও কিছুটা মনোযোগী তারা হতে পারে কিনা। আর এতে তো মনে করেন ভবিষ্যতেও এই কাজটা তাদের কাজে লাগবে। হ্যাঁ আমার ভাই, আপনি যেটা ভালো বলছেন, আমার কাছে এটা আইডিয়াটা খুব নাইস লেগেছে। তাহলে এইভাবে আমরা এই উপকরণগুলো আনার ব্যবস্থা করি, আর যদি সম্ভব হয় ওগুলো শেখানোর জন্য কাউকে আমরা নিয়োগ দিই। তাহলে তুমি বলছো ওদের সবাইকে বের করে দিতে? আমি কব কা, আপনি দেশ বিদেশ ঘোরার লোক, আপনি বোঝেন না ওগারে বাড়ি করে দেওয়া লাগে না কি করা লাগে? ওরা কি প্রতিদান কি দিচ্ছে? খাচ্ছে, যাচ্ছে, ঘুমোচ্ছে, গান গাচ্ছে, কিন্তু কি করতেছে কি? রেজাল্ট কি? বিক্ষতর নাম কি ফলে পরিচয়, তা ফলে কি পরিচয় দিল? আর খাওয়া দাওয়া, হেনে তো 5 স্টার হোটেলের স্ট্যান্ডার্ড খাওয়া দাওয়া, মাটন, খাসির মাংস, গরুর মাংস, বিফ, চিকেন, মুরগি, আবার দামি মাছ, ইলিশ মাছ, টুনা ফিশ। এ তো আমি জীবনে সহেও দেখিনি টুনা ফিশ, হেনে তো আমি খাওয়াচ্ছি। খাইয়ে কি প্রতিদান দিচ্ছে, কি করতেছে না করতেছে, সব ফেল করল। এটি হলো, আর আপনি করছেন যে ওকে কি বের করে দেওয়া উচিত? খলিল, ভুল তো মানুষই করে, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ভুল শুধরা ফেলেন স্যার। আমি একটা বুদ্ধি দিই, আপনি মনে কিছু নিয়েন না। এগারে নিয়ে আমরা আমাকে গ্রামে চলে যাই, হাইওয়ের পাশে মনে করেন যে 4টি 5টা বা 10টা 12টা যা যে ঘের করে ফেলি। আর মনে করেন যে 2টি খামার মুরগির, 2টি গরুর খামার, আর কিছু কোল্ড স্টোরেজ করে দিলাম। মনে করেন যে আমি এখানে ব্যবসা করতে আসি। তুমি এক কাজ করো, ওদের সবাইকে কোনো একটা কাজে লাগিয়ে দাও। নাইলা ম্যাডামের সাথে আমার কথা হয়েছে। তাহলে একটা কাজ করি স্যার, ওই যে এনে তো অনেক বিল্ডিং হয় আশেপাশে, ওই যে ইট ভাঙে না, সেই ইট ভাঙার কন্ট্রাক্টটা আমরা নিয়ে ওখানে দিয়ে একবেলা ইট ভাঙায়, একবেলা পড়াশোনা করবি আর একবেলা ঘুমোবি, অসুবিধে কি স্যার? কিছু আয় হলো, আমরা সেই যে বাজার ঘাটের কিছু পয়সা আসলো, আর তা না হলে পরে কিছু রিক্সা কিনে দিই, একবেলা রিক্সা চালাবি, একবেলা পড়াশোনা করবি, একবেলা ঘুমোবি। আর যে রিক্সা একবেলা বসে থাকবে, সেই একবেলা আমরা রিক্সা ভাড়া দিয়ে দেবো অন্য লোকের কাছে। খলিল, তুমি ইদানিং একটু বেশি কথা বলছো। তোমাকে যা বলছি তুমি ঠিক তাই করো। বলেন কয়েকটা মুরগির বাচ্চা কিনো, 2-1জনকে এই মুরগির বাচ্চাগুলো লালন পালনের কাজে লাগিয়ে দাও। আর একটা সেলাই মেশিন কেন, এটা ওই সালেহাকে দিয়ে দিও। আর কি করা যায় আমি ভেবে দেখছি, তারপর তোমাকে বলবো। ঠিক আছে? আপনারা কি জানেন আপনাদের সবাইকে আজ কেন ডাকা হয়েছে? জি স্যার, জানি স্যার। ওই তো যারা যারা পে করছে সবাইকে বাইর করে দিবেন। সালেয়া দোস্ত, তাহলে বাইরে তোমার লগে দেখা করব। অনেকদিন তো থাকলা এই জায়গায়, মাগনা খাইলা, মাগনা থাকলা। আর কত পড়ালা ঠিক মতো করো নাই, কিছু করো নাই, বাইরে দেখা হইব না। আসলে বের করে দিব। বাইর করে যাওয়ানোর আগে একটা লাত্তি দিয়ে লইব। পরীক্ষা পাস করছ নাকি লিগে? ও স্যার, আর একটা জিনিস জানি, মানে স্কুল বন্ধ করে দিয়া ওইদিকে ওই সাইডটায় মুরগির খামার করবেন, আর এই সাইডটা কয়েকটা মেশিন দিয়া, সেলাই মেশিন দিয়া গার্মেন্টস চালু করে দিবেন। আমার কইছে খলিল ভাই। হ্যাঁ, আপনি যা শুনেছেন তা পুরোপুরি মিথ্যা না। কিছু বলবেন? আইতে না হইতে পরীক্ষা রয়েছুন, পড়তাম তো ভালো করে পারছি না, লাগে ফেল হচ্ছি। স্যার আমরা কই যাম, কি খাইয়াম, এইবার লাগে মাফ করে দেন। কই যাই আম, কি খাই আম, পড়ো নাকি লিগে ভালো করে? ফাও খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে। দায়িত্ব পাইছে, পুরো বিচার ইচ্ছা মতন মারছে। এবারের মতন সবাইকে ক্ষমা করে দেওয়া হচ্ছে, আর একটিবার সুযোগ আপনাদেরকে দেওয়া হচ্ছে। কিন্তু এর পরের বার যদি কেউ ফেল করে তাহলে তাকে সোজা বের করে দেওয়া হবে। এই মনে তালি দিয়ে। আর আপনাদের জন্য আরেকটি সুখবর আছে, সেটা হলো আপনারা এই লেখাপড়ার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত হবেন। আপনাদের জন্য কিছু মুরগির বাচ্চা লালন পালন, কেউ কেউ সেলাই মেশিনের কাজ শিখবে। সালেহ, আপনি পারবেন না? পারবা। আর সাধু, আপনি মুরগির বাচ্চা লালন পালন করেন।
মুরগি স্যার মুরগি ছোট হয়ে যায় না স্যার, বড় কিছু গরু ছাগল হাতি হলে স্যার ভালো হতো। না, মুরগির বাচ্চাই লালন পালন করেন, মুরগির বাচ্চা বড় হলে তো বড় মুরগির লালন পালন করবেন, অসুবিধা নেই। ঠিকই আছে, তুই ছোট রে বড় করবি, তোর একটা হাতি দিল, বড় রে আর তুই কি করবি? হাতে দুধ দিবে না? হাতির দুধ দিয়ে কি করবি? হাতির দুধ কোনো কামে লাগে? আমরা খাই হাতির দুধ, তুই খাইছস? না। খুশবুল, আমার মনে হয় আপনি কাঠের কাজটা শেখা উচিত আপনার, কাঠের কাজ। ঠিক আছে? জি স্যার, আমি কাঠের কাজ অনেক ভালো পারবো স্যার। হ্যাঁ, আপনি পারবেন, আপনি পারবেন। আমি কি করবো? তুমি তুমি সাধুর সাথে থাকবে। স্যার মোরে তাহলে কি দিবেন? মই কি এই অগ সুপারভাইজ করবো নাকি? না, আপনি এক কাজ করেন, আপনার আবার কি দিব? ওই যে মুরগি সে পালবো, মুরগি ই করবো না, মানে ময়লা টয়লা পরিষ্কার করবেন আপনি, এটাই তো একটা বড় কাজ। আপনার কাজ আমি পরে বলে দিব আপনি কি করবেন। ঠিক আছে? আচ্ছা জি স্যার। তা আজকে এই পর্যন্তই। ঠিক আছে? পড়ালেখা করতে হবে, মনে রাখতে হবে কিন্তু। ঠিক আছে? আচ্ছা, গেলাম তাহলে আমি। টাকারের নাকি আবার মুরগির বাচ্চা হারমোনিয়াম এগুলো কিনে দিতে হবে? কার মেজাজে সহ্য হয় কোন দিন? আপা শুনে, আপনার সাথে যদি কেউ বেয়াদবি করে আপনি আমাকে বলবেন, আমি দেখবো ফিলা কত বড় বাপের ব্যাটাটা হয়েছে। তাহলে তোমাকে একটা কাজ করি, মোহিনী ম্যাডামের কাছে নিয়ে যাই, মোহিনী ম্যাডামকে বলি তোমাকে একটা কঠিন শাস্তি দিতে। না ম্যাডাম, মনে হয় এই যে আমার কানে ধরছি।